টিউশনের জন্য সিভিতে এক্সপিরিয়েন্স বাড়িয়ে লিখলে কি টিউশন পাওয়া সহজ হয়, নাকি ভুল কোনো তথ্য দিলে সেটা গার্ডিয়ানের বা মিডিয়া ট্রাস্ট নষ্ট করে দিতে পারে? তো অনেক টিউটর সিভিতে এক্সপিরিয়েন্স লেখেন, কিন্তু কিভাবে সেটা প্রফেশনাল ওয়েতে লিখতে হয় বা বিশ্বাসযোগ্য দেখাবে সেটা অনেকেই জানেন না। তো এক্সপিরিয়েন্স সেকশনের উদ্দেশ্য হলো নিজেকে বড় করে দেখানো না, বরং নিজের টিচিং ব্যাকগ্রাউন্ডটা পরিষ্কারভাবে তুলে ধরা। তো টিউশন বিডি শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের 97তম পর্বে আজকে এই ব্যাপারে কথা বলবো যে সিভিতে এক্সপিরিয়েন্স কীভাবে লিখবেন। তো শুধুমাত্র আই এম এক্সপিরিয়েন্সড বা আমি এক্সপিরিয়েন্স টিউটর এটা লিখবেন না। কত বছর এক্সপিরিয়েন্স এবং কোন ক্লাস পড়িয়েছেন সেগুলো উল্লেখ করবেন। সাবজেক্ট এবং লেভেলটা দরকার, যে ম্যাথ, সায়েন্স, ইংলিশ বা এসএসসি, এইচএসসি অ্যাডমিশন বা যেটাই হোক, আপনি যে লেভেল নিয়ে কাজ করেছেন সেটা পরিষ্কারভাবে উল্লেখ করবেন। আর রিলেভেন্ট এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা হাইলাইট করুন। 10টা টিউশন তো আসলে একবারে আপনি করিয়েছেন সেটা লিস্ট দেওয়ার দরকার নেই, বরং আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা এক্সপিরিয়েন্স সেটা আপনি তুলে ধরবেন। আর ফলাফল থাকলে সেটা সংক্ষেপে বলুন। অনেক সময় স্টুডেন্টের কোনো ইমপ্রুভমেন্ট, বিশেষ কোনো সাকসেস বা কোনো অ্যাচিভমেন্ট যদি থাকে সেটাও আপনি সুন্দর করে মেনশন করতে পারেন। আর এক্সপিরিয়েন্স যদি আপনার না থাকে সেটা তো আপনি অনেস্ট থাকুন, সেটাও ভালো। যে মিথ্যা এক্সপিরিয়েন্স লেখার চাইতে মানে আপনি ফ্রেশার বা নিজেকে একাডেমিক স্ট্রেংথ বা অন্য কোনো ব্যাপারে যদি আপনার থাকে যে আপনি কেন এখানে যোগ্য সেটাও যদি আপনি প্রমাণ করতে পারেন, সেটাও কিন্তু অনেক বড় একটা স্ট্রেংথ। তো এক্সপিরিয়েন্স সেকশনটার মূল কাজটা হলো আসলে গার্ডিয়ানকে বোঝানো যে আপনি কাদের পড়িয়েছেন এবং উনি যেরকম চাচ্ছেন সেরকম আপনি কি না। তো টিচিং ব্যাকগ্রাউন্ড আপনার কাছে যেটা আছে সেটা দিয়েও যদি যথেষ্ট হয় সেটাও কিন্তু ম্যাটার করে। তো এক্সপিরিয়েন্স সবসময় বড় কথা না, সঠিক হলো যে আপনি বিশ্বাসযোগ্যভাবে সেটা উপস্থাপন করছেন কিনা। আপনার সঙ্গে যদি কথা বলে মনে হয় যে না, আপনি আসলেই মিথ্যা কথা এখানে বলেছেন বা লিখেছেন, তখন কিন্তু আসলে আপনার কাছে যে বিশ্বাসটা থাকে সেই বিশ্বাসের পাওয়ারটা অনেক ডাউন হয়ে যায়।